ফখরুল ভাইকে দেখতে আসছি। কিছুক্ষণ আগে উনি এখান থেকে রিলিজ নিয়ে নিয়েছেন অলরেডি। আমি ফোনে যোগাযোগ করেছিলাম ডাক্তারদের সাথেও, তো তারাও বলেছিল যে উনি সুস্থ আছে, ওনাকে আমরা আজকে ছেড়ে দেব। তো সেই জন্য দ্রুত আসলাম, কিন্তু তার আগেই উনি রিলিজ পাইছেন, বোধহয় ইমার্জেন্সি দিকে উনি চলে গেছেন। এই জন্য উনি ভালো আছেন, ডাক্তারদের ইনফরমেশন, এবং আমরা এটাই কামনা করি দেশের জন্য, জাতির জন্য। ওনার মতো একজন অত্যন্ত ভদ্র, বিজ্ঞ, অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থাতে খুবই জরুরি। ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি। আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করছি, আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা দিয়ে দেয় এবং উনি যেন আবার দেশবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেরকম অবস্থাটা ফিরিয়ে দেন। আমরা পুরো দেশবাসীর কাছেও ওনার জন্য দোয়া চাচ্ছি। আর আপনারা জানেন যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উনি এখনও রেস্টে আছেন, তো উনিও রিকভার করছেন। উনি যদি একেবারে সুতরাং হয়তো উনি আসতেন এখানে দেখার জন্য। তো আমরা এখন উনি বাসায় কেমন আছে খোঁজখবর নেব এবং ওনার সাথে যোগাযোগ করি, আমরা ওনাকে বাসায় দেখার জন্য আবার যাব। এর মধ্যে আমরা দেখলাম গণমাধ্যমে যে নির্বাচনের পথে হাঁটছে বিএনপি এবং জামায়াত দলে, এবং আপনাদের কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে গেছে, নীতি নির্ধারণী ফোরামে আপনারা আলাপ আলোচনা করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা খুব কাঙ্ক্ষিতভাবে চাচ্ছিলাম যে জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া নিয়ে সুনির্দিষ্টভাবে কী কী বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, আপনাদের মতামতটা কি দয়া করে দেখি। আমি আজকে তো ফখরুল ভাইকে দেখতে আসছি, এ সময় আমি আর অন্য কোনো ইস্যুতে আজকে আমরা অন্য ইস্যুতে আর কথা বলতে চাচ্ছি না। তবে জুলাই সনদের ব্যাপারে আমরা খরচা পেয়েছি, আমরা আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা সময় মতো সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত এবং বিএনপির মুখোমুখি অবস্থানে নেওয়া বা দাঁড় করানোর বা একটা ক্লাস জাতীয় পর্যায়ে নেওয়ার প্রচেষ্টা আমরা দেখছি বিভিন্ন মহল থেকে, এবং আপনারা তাদের চাঁদাবাজি বিভিন্ন এই প্রেক্ষাপটে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর রাজনৈতিক শত্রুতা এই বিষয়টা আসলে আপনারা শুনেছেন না? আমরা তো বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার, এবং এক্ষেত্রে দলগুলির ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার, সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেই হিসাবে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভিতরে আলোচনা হবে।